আজকের গল্প ভ্যালেন্টাইন্স ডে। হঠাৎই মেসেজ বক্সে একটা মেসেজ এলো, কেমন আছো? উত্তর পাঠালো রমলা, কে? উত্তর এলো তৎক্ষণাৎ, আমি শুভব্রত। শুভ? রমলা অবাক, কে এই শুভ? শুভব্রত? আবার উত্তর এলো, ওই যে কাল পরমা আর রাহুলের বিয়েতে গেছিলেন। রমলা উত্তরে লিখল, তাতে কি? তৎক্ষণাৎ জবাব এলো, ওইখানেই তো আপনাকে দেখলাম, প্রথম দেখলাম আর তৎক্ষণাৎ মনে হলো যেভাবেই হোক আপনার সঙ্গে পরিচয় করতেই হবে, না হলে জীবন যেন আর ধন্য হবে না। রমলা একবার সোফায় বসা অনিমেষের দিকে তাকালো, দেখল যথারীতি অফিসের কাজে ল্যাপটপে মাথা গুজে বসে আছে অনিমেষ। বইয়ের দিকে তাকানোরও ফুরসত নেই যেন। বিরক্ত হয়ে অনিমেষকে বলল, মাঝে মধ্যে তো একটু মেয়ের সাথেও কথা বলতে পারো, ওর খোঁজ খবর নিতে পারো, আমি না হয় এখন অপ্রয়োজনীয় হয়ে গেছি। অনিমেষ আলতো মুখ তুলে বলল, তুমি তো আছো। রমলা এক মুখ বিরক্তি নিয়ে কট কট করে অনিমেষের দিকে তাকিয়ে গট মট করে হেঁটে চলে গেল বেডরুমে, গিয়ে ধমাস করে দরজাটা লাগিয়ে দিল। ততক্ষণে চলে এসেছে মোবাইলে বেশ কয়েকটি মেসেজ, তাতে লেখা, কি হলো, কোথায় গেলেন, কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? রমলা দেখল উত্তর তো করতেই হবে, এমনিতেই তো অনিমেষের ওপর একটু রেগে গেছিল, তাই কড়া ভাষায় লিখে দিল, আপনি আমাকে চেনেন না জানেন না, হঠাৎ এ ধরনের মেসেজ করছেনই বা কেন, আর কি চাই আপনার, আর কোথা থেকেই বা পেলেন আমার এই নাম্বার? ঠিক সঙ্গে সঙ্গেই শুভব্রত উত্তর পাঠালো, ধীরে ধীরে ভদ্রে, এত তাড়াতাড়ি এত প্রশ্নের উত্তর কি করে দেব আমি, দিচ্ছি একটু একটু করে। সুন্দরী রমণীর ফোন নাম্বার পাওয়া কি অত সহজ ব্যাপার? এর জন্যে যে কত কাঠখড় পোড়াতে হয়েছে তা আমি নিজেই জানি। এরপর রমলা ফেসবুকে শুভব্রতর প্রোফাইলটা খুঁজে বার করে। সুদর্শন এক মধ্যবয়সী পুরুষের ছবি, এক মাথা চুল কাঁচা পাকা, সাথে ফ্রেঞ্চ কাট দাড়ি, দারুণ মানিয়েছে কিন্তু ভদ্রলোককে। নামকরা এক কলেজের প্রফেসর, ওনার প্রোফাইলে এটাই লেখা আছে এবং স্ট্যাটাসে দেওয়া আছে যে উনি ব্যাচেলর। ততক্ষণে অবশ্য নেক্সট মেসেজ ঢুকে গেছে, কি হলো, নো রিপ্লাই কেন? রমলা উত্তর করল, আজ থাক, পরে না হয় কথা হবে। রমলা সারা রাত ভাবল, কি এমন আকুলতা ভদ্রলোকের, কেন উনি কথা বলার জন্য এত ব্যাকুল? তবে রমলাও যে বিষয়টা একটা সুখ অনুভব করছে না তা নয় কিন্তু। ধীরে ধীরে এই হোয়াটসঅ্যাপ মেসেজ পর্ব আপনি থেকে কখন যেন তুমিতে নেমে এসেছে। সারাদিনই শুভব্রতর সাথে রমলার নানান ব্যাপারে কথোপকথন হয়, আর শুভব্রতও যেন সব কথা শুনতে চায় খুঁটিয়ে খুঁটিয়ে, এবং প্রত্যেক কথার জবাব দেয় আন্তরিকভাবেই। এভাবেই যেন এই বন্ধুত্বের এক অভ্যাস হয়ে দাঁড়ালো রমলার জীবনে। সারা দিনের সব কথা পরিপাটি করে সাজিয়ে শুভব্রতকে পরিবেশন করাটাই যেন দিনলিপির মধ্যে ধীরে ধীরে ঢুকে গেল রমলার। রমলা এখন আর নিজের স্বামী অনিমেষের সাথে অযথা ঝগড়া করে না, ওর অগোছালো কোনো কিছুই যেন ওর নজরে আসে না। দিব্য চলছে দিন, কেটে গেল 3 মাস। হঠাৎই একদিন শুভব্রত মেসেজ পাঠালো, আচ্ছা আমি তো তোমাকে চিনি, তোমাকে দেখেছি, তুমি তো আমাকে দেখোনি সামনাসামনি, তোমার কি একবারও ইচ্ছে করে না আমাকে দেখতে? রমলা চমকালো, সত্যি তো, এ ব্যাপারটা তো মাথায় আসেনি। তারপরেই আবার শুভব্রত মেসেজ করলো যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে যেদিন পড়ছে সেদিন আমি ঘড়ি ধরে ঠিক 3টের সময় নলবনের গেটে এসে দাঁড়াবো, তুমি আসবে। সারা রাত রমলা ভাবল, যতই হোক 3 মাসের মাত্র কথাবার্তা বা এইটুকু চেনা জানায় একেবারে সামনাসামনি গিয়ে দেখা করব,
এটা কি উচিত হবে? খুবই দোটানার মধ্যে রাতটা কাটালো, দিয়ে ঠিক করলো না, যাব, দেখে আসি না একবার কি হয়। ঘড়ি ধরে 3টের সময় 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে নলবনির গেটের সামনে এসে দাঁড়ালো রমলা। কিছুক্ষণ পর হঠাৎই রমলার কাঁধে আলতো ছোঁয়া। রমলা চকিতে ঠিক আস্তে আস্তে যখন পেছন ঘুরল কে তার কাঁধে হাত রেখেছে দেখার জন্যে, হঠাৎ দেখে, অবাক হয়ে, এ কে? এ তো অনিমেষ। অনিমেষের মুখে হাসি আর চোখে কৌতুক নিয়ে বলল, এতদিন যার সাথে প্রেম করলে তাকে চিনতে পারছো না? অধম তোমার স্বামী, 7 পাকে ঘোড়া, সেই পুরনো অনিমেষ আমি। রমলা হতবম্ব তো আগেই হয়েছে, এখন রেগে আগুন হয়ে বলল, তোমার লজ্জা করে না? ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমাকে বোকা বানিয়ে আমার সাথে মজা করতে এসেছো? অনিমেষ বলল, কি করব প্রিয়ে? সর্বদা বলো আমি ইনসেনসিটিভ, আনরোম্যান্টিক ফেলো। যদি বলি কি সুন্দর লাগছে তোমাকে, উত্তরে বলো ন্যাকা। যদি বলি চলো দুজনে কোথাও ঘুরে একটু বেরিয়ে আসি, তখন বলো বুড়ো বয়সে ভীমরতি। দাঁত খিচুনি খেয়েই আমার জীবন কেটে গেল, আমার পেট ভরে গেল। তাই ভাবলাম একটু ব্যাকা পথেই না হয় প্রেম করি। শুভব্রতকে এখনও কিন্তু দাঁত খিচুনি দাওনি তুমি, সেটা আমি কিন্তু লক্ষ্য করেছি। কিন্তু নিজের বউয়ের সাথে অন্য লোকের নাম নিয়ে আর কতদিনই বা প্রেম করা যায় বলো সুন্দরী? তাই ভ্যালেন্টাইন্স ডেটাকেই বাছলাম আত্মপরিচয় দেবার জন্যে। কি বলো, ভালো না? কিন্তু তুমি কি মানতে পারবে আমায়? আর আমিই বা কী করে মানবো যে তুমি ছল করেছো আমার সাথে? খুব রেগে বলল রমলা। অনিমেষ বলল, দেখো, কদিন তো আমি ছিলাম না, আর তুমিও তুমি ছিলে না, কিন্তু জীবনে এই প্রেমটারও খুব দরকার প্রাণেশ্বরী, বুঝলে? তা যেমনভাবেই হোক না কেন। রমলার মনটা যেন অনিমেষের এই কথায় কিছুটা হালকা হলো। অনিমেষের মুখ থেকে এত সুন্দর কথাগুলো শুনতে পাবে এটা কিন্তু রমলা একবারও ভাবেনি। রমলার বুক থেকে যেন একটা ভার নেমে গেল। রমলা বলল, তোমার খারাপ লাগেনি? অনিমেষ নির্নিমেষ রমলার চোখে চোখ রেখে ওর দুটো হাত ধরে বলল, নিজের বউকে অন্যের সাথে প্রেম করতে দেখে কোন স্বামীর ভালো লাগে বলো তো? রমলার শরীরে যেন কাঁটা দিল। আবেগ ভরা গলায় বলল, তুমি আমাকে এত ভালোবাসো? অনিমেষ বলল, এই দেখো, তোমার জন্য গুড়ের রসগোল্লা এনেছি, আর তোমার প্রিয় বেলফুল। পেছনে ঘোরো, আমি খোঁপায় গুজে দিই। তোমায় কিন্তু সত্যি এই জামদানিতে দারুণ দেখাচ্ছে। এবার রমলা বলল, ন্যাকা। অনিমেষ বলল, ও, শুভব্রত হলে বলতে পারতে ন্যাকা। এবার তেড়ে গেল রমলা অনিমেষের দিকে। অনিমেষও ছুট লাগিয়েছে, সব দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে যেন। আবার ওরা যেন ঠিক বিয়ের প্রথম বছরগুলোর মতোই হালকা মেজাজে খুনসুটি শুরু করে দিল। কখনো অভিমান, কপট রাগ, আবার কখনো হাসিতে ভরে গেল চারপাশটা। ভালো থাকুক এমন ভালোবাসাগুলো, বেঁচে থাকুক প্রেমে জারিত হয়ে সকল দম্পতি। ভ্যালেন্টাইন্স ডে থাকুক শুধুমাত্র একটা উপলক্ষ হিসেবে, সজীব করতে সকল প্রেমিক প্রেমিকাকে। কেমন লাগলো আজকের এই পরিবেশনা? যদি আপনাদের ভালো লেগে থাকে, হ্যাঁ ঠিক ধরেছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষায় রইলাম আপনাদের সকলের কমেন্টসের জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।